সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের গুলশানের বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা তার ও তার পরিবারের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী নিলামে তোলা হচ্ছে। দুর্নীতি দমন কমিশনের মামলার পরিপ্রেক্ষিতে আদালত গঠিত বিশেষ নিলাম কমিটি এই উদ্যোগ নিয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশে গঠিত কমিটি ইতিমধ্যে ফ্ল্যাটে থাকা 246টি ব্যক্তিগত সামগ্রীর তালিকা তৈরি করেছে। কমিটির একজন সদস্য জানিয়েছেন, তালিকা প্রস্তুতের সময় তারা অবাক হয়ে যান। তার ভাষায়, মনে হয়েছে আমরা যেন ফিলিপাইনের সাবেক শাসক মার্কোস দম্পতির সম্পদের তালিকা তৈরি করছি। তালিকায় থাকা কিছু গুরুত্বপূর্ণ আইটেম: টি শার্ট 722টি, শাড়ি 494টি, থ্রি পিস 250 সেট, লেডিস টপস 622টি, জুতা 38 জোড়া, স্যান্ডেল 88 জোড়া, ফ্রিজ 19টি, এসি, মোট ক্ষমতা 100 টন, নাইট ড্রেস 58টি, ওড়না 347টি, ব্লেজার, স্যুট, পাঞ্জাবি, সোয়েটার, ভ্যানিটি ব্যাগ সহ বহু বিলাসবহুল সামগ্রী। গুলশানের জারকন টাওয়ারের 4টি ফ্ল্যাট একত্র করে বেনজির দম্পতি নির্মাণ করেন একটি ডুপ্লেক্স ইউনিট। এতে রয়েছে সুইমিং পুল, মিনি থিয়েটার, আধুনিক অতিথি বিনোদন কক্ষ ও করিডোর সহ বিলাসী সুযোগ সুবিধা। জব্দ তালিকায় আসবাব, খাট, ওয়ার্ড্রোব, ডাইনিং টেবিল ইত্যাদি নিলামের বাইরে রাখা হয়েছে। এসব বিষয়ে পরবর্তীতে আদালতের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে। দুদকের তদন্ত অনুযায়ী বেনজির ও তার পরিবার মিথ্যা ঘোষণায় 2024 সালের 4 মে পাসপোর্ট তৈরি করে গোপনে দেশ ত্যাগ করেন। অভিযোগ রয়েছে তারা ব্যাগ ভর্তি স্বর্ণ, অর্থ ও বৈদেশিক মুদ্রা নিয়ে দেশ ছেড়েছেন। দুদক ইতিমধ্যে বেনজির আহমেদের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 11 কোটি 34 লাখ টাকার অর্থ পাচারের মামলা করেছে। আদালতের গঠিত নিলাম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নিলাম কার্যক্রম শুরু হবে। অনেকে মনে করছেন এই ঘটনা শুধু একটি দুর্নীতির বহিঃপ্রকাশ নয়, বরং এটি বাংলাদেশের প্রজাতন্ত্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা কতটা ক্ষমতার অপব্যবহার করতে পারেন তার একটি জ্বলন্ত উদাহরণ। Don't forget to like, share and follow Awaz BD on Facebook, YouTube and Instagram. For breaking news and more, head over to www.awazbd.us.